আকাশে উঠছে এক ঝাঁক পাখি। কাক বা মাছরাঙা ভেবে তাকিয়ে থাকলেও ভালো করে দেখলেই বোঝা যায় এগুলো পাখি নয়, ড্রোন। হুবহু জীবন্ত পাখির মতো দেখায়, ডানা ঝাপটায় নিখুঁতভাবে, কিন্তু নেই কোনো শব্দ। আছে নিঃশব্দ নজরদারি আর শত্রু আঘাতের মারাত্মক সক্ষমতা। চীন তৈরি করেছে এ ধরনের ভয়ঙ্কর পাখি ড্রোন। ম্যাকপাই, গাংচিল, বাজ পাখির মতো বিভিন্ন আকারে বানানো এই ড্রোনগুলো শহরে ছোট পাখির মতো, আবার প্রাকৃতিক অঞ্চলে বড় পাখির ছদ্মবেশে কাজ করে। 90 গ্রাম থেকে শুরু করে 10 কেজি পর্যন্ত ওজনের ড্রোন সবই সামরিক লক্ষ্য পূরণে সক্ষম। নতুন প্রযুক্তির এই ড্রোনগুলো এতটাই নিখুঁত যে রাডারও বুঝতে পারে না এগুলো যন্ত্র। ম্যাকপাই ড্রোনে আছে ক্যামেরা, আর ঈগল আকৃতির ড্রোনে বসানো যায় বোমা। এমনকি হামিংবার্ড নামের একটি ড্রোন 7 কেজি বিস্ফোরক নিয়েও হামলা চালাতে পারে। শুরুতে শুধু নজরদারির জন্য তৈরি হলেও এখন এই ড্রোন দিয়ে সরাসরি আক্রমণও চালানো হচ্ছে। একাধিক ড্রোন একযোগে কাজ করে শত্রুদের বিভ্রান্ত করে ফেলে। ম্যাকপাই ড্রোন শহরের অলিগলি ঘুরে তথ্য সংগ্রহ করে, আর ঈগল ড্রোন 8 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে হামলা চালাতে পারে। এই ড্রোনগুলোর বিশেষত্ব হলো সেগুলো আধা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, এমনকি জিপিএস সিগন্যাল না থাকলেও এগুলো চলতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বিমান পাঠানোর বদলে এসব ড্রোন সহজেই কাজ শেষ করতে পারে। তবে এতে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক। দেখতে পাখির মতো হওয়ায় সাধারণ মানুষ বোঝেই না তারা নজরদারিতে আছে কিনা। নিরাপত্তা আর নৈতিকতা প্রশ্ন উঠে আসছে। কোনো মানুষ জানতেও পারছে না একদৃষ্টিতে তাকিয়ে থাকা পাখিটি আসলে কোনো গুপ্তচর ড্রোন কিনা। চীন নিজেও এই ধরনের ড্রোন ঠেকাতে তৈরি করেছে K-25 প্রতিরক্ষা ব্যবস্থা, যা 200 মিটার দূর থেকে ছোট ড্রোনগুলি ধ্বংস করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক আইন এখনও এমন প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত নয়, আর এ কারণে সন্ত্রাসী গোষ্ঠী বা প্রতিপক্ষের হাতে এ প্রযুক্তি পৌঁছে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই ড্রোন শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং এক নতুন যুগের সূচনা, যেখানে যুদ্ধ হবে না খোলা আকাশে, তবে যুদ্ধ আসবে পাখির মতো নিঃশব্দে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।